ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু 4% ডিএ অতীত দেখতেই পাচ্ছেন, 4% অতীত। এবার ডিএ নিয়ে কিন্তু খারাপ খবর, রাতের ঘুম উড়ল কিন্তু সরকারি কর্মচারীদের। লোকসভা নির্বাচনে সম্পন্ন হওয়ার পর থেকে কিন্তু ডিএ বৃদ্ধি নিয়ে কিন্তু নানান কানাঘুষা শোনা যাচ্ছে। কত শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে তা নিয়ে কিন্তু নানান জল্পনা কল্পনা চলছে। এরই মাঝে কিন্তু সামনে এলো চিন্তার খবর, যা দেখে কিন্তু রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছে বহু সরকারি কর্মীদের। এরই পাশাপাশি দেখুন, বলা হয়েছে যে ডিএ নিয়ে বিরাট আপডেট। আগে বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশন অনুসারে কিন্তু 50% হারে ডিএ পাচ্ছেন। তবে এবার শোনা যাচ্ছে তাদের মহার্ঘ ভাতা কম বাড়ানো হবে এবং সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের 3% হারে ডিএ বৃদ্ধি কার্যত কিন্তু নিশ্চিত। তবে 4% হারে ডিএ বাড়বে কিনা সেটা এখনও কিন্তু চূড়ান্ত নয়। উক্ত প্রতিবেদনের সূত্র উদ্ধৃত করে কিন্তু দাবি করা হয়েছে যে সেপ্টেম্বর মাসে 3 থেকে 4% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। একই সঙ্গে বলা হয়েছে 3% হারে ডিএ বৃদ্ধি নিশ্চিত, তবে 4% হারে বাড়ানো হবে কিনা সেটা কিন্তু মূল্যবৃদ্ধির হারের উপর নির্ভর করছে। এবং উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে নানান জল্পনা কল্পনা চলছে। একটি মহলে কিন্তু জল্পনা চলছিল বেসিক পের সঙ্গে কিন্তু ডিএ কিন্তু মিলিয়ে দেওয়া হবে। তবে এই প্রতিবেদনের সূত্র উদ্ধৃত করে কিন্তু দাবি করা হয়েছে ডিএ 50%-এর অধিক হয়ে গেলেও কিন্তু এখনও পর্যন্ত এই পথে কিন্তু হাঁটবে না কেন্দ্র, বরং তার জন্য কিন্তু আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। জানা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশনের কথা যখন ঘোষণা করা হবে তখনও কিন্তু একেবারে কেন্দ্র সরকারি কর্মচারীদের বেসিক পে নিয়ে কিন্তু হেরফের করা হবে। তার আগে অবধি কিন্তু এমনটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে অষ্টম বেতন কমিশন কার্যকর করা নিয়ে কিন্তু ইতিমধ্যেই 2টি প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত এই নিয়ে কিন্তু কেন্দ্র কোনো প্রস্তাব বিবেচনা করছে না। 2026 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা কিন্তু রয়েছে বলে কিন্তু খবর। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।